আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদাম কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা আলে ইমরানের 185 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মরণশীল, আর তোমাদেরকে শেষ বিচারের দিবসে তোমাদেরকে কর্মের প্রতিফল দেওয়া হবে। অতঃপর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি পরিপূর্ণ সফলতা লাভ করবে। পার্থিব জীবন একটি সামান্য প্রতারণা বই, আর কিছু নয়। এই আয়াতটার মাঝে অনেক সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা যে প্রত্যেক প্রাণী মরণশীল। পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী একদিন মৃত্যু হইব। যার যতটুকু হায়াত লইয়া আইছেন ততটুকু বাঁচবা, এরপরে তো মৃত্যু হইব। আর মরিয়া আনলে যে অনন্ত জীবন, এটার তো কোনো সময় নির্ধারিত নাই, এটার তো অনন্ত, এটার কোনো শেষ নাই। তো বিচার দিবসে যারা কি বিচার দিব কিয়ামতর দিন আর কি তারার কর্মের যে প্রতিফল, যে কর্ম দুনিয়ায় যে সামান্য সময়ে যে কি কর্ম লইয়া গেছ এটার প্রতিফল হইব কিয়ামতর দিন। তো যারা কি কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা কি নেক আমল লইয়া যাইব তো পারবো, জাহান্নাম তাকে বাঁচি যাইব, এরাও লগি সফল কাম, এরাও লগি মুক্তি পাইব। আর যারা কি জাহান্নাম তাকে বাস্তবতায় জাহান্নামের দিকে যাইব, এরাও কি ক্ষতিগ্রস্ত। তো যারা কি জান্নাতও যাইব ওই ব্যক্তিও কি সফল কাম হইব। আর কইরা যে পার্থিব জীবন, এই যে আমরা যে জীবন, এই জীবনে আমরা অনেক দুকা দেয় শয়তানে আমরা মিনিটের মধ্যে বাদ হামেদি লইয়া যায়। এটাই লগি শয়তানোর দুকা। তো নিজের আকল আল্লাহ জ্ঞান বুদ্ধি স্মরণ তখন সব কিছু দিছেন। আর কোরআন দিছেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস দিছেন। এটা কি বুঝিয়া আমল করা আর কোরআন মতো চলা, নিজের লাইফে কোরআন মতো গড়া, এটাই লগে একটা বুদ্ধিমানের খাম, এটাই লগে একটা জ্ঞানী মানুষের খাম। আর এটার মাঝে অনেক সফলতা, কল্যাণ। তো দুনিয়ার জীবনে অনেক দুকা দেয় মানুষ, যে শয়তানে চাইব খালি বাড়াইতো, যে দুনিয়ার বায়দি লাগাইয়া রাখি দেব, গাড়ি বাড়াইতো, ও জিনিস করতো, ও সন্তানগুলোর লাগি ওলা করতো, হটা করতো, অনেক দিক দিয়ে খালি দুনিয়াবি লোভ দেখাইব। একটার বাদে খালি মাথার মাঝে নিয়ে ঢুকাইয়া দিব। একটা কমপ্লিট হলে আরেকটা নিয়ে হারাইব, একটা কমপ্লিট করিয়ালে আরেকটা নিয়ে হারাইব। ওলাখান অনেক দুকা দেয়। তো এটাই লগি শয়তানোর দুকা, এটা প্রতারণা করে, শয়তানে প্রতারণা করে। আর দুনিয়ায় লগি প্রতারণার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সব তার একটা সীমিত সীমারেখা দিয়া দিছেন। এই সীমারেখার মধ্যে চলিয়া যাওয়া, সীমা যাতে অতিক্রম না করা, অতিক্রম করলেও ক্ষতিগ্রস্ত। আর সীমার মধ্যে তাহলে আল্লাহর আদেশ মতো থাকলে সফলতা লাভ করব। তো দুনিয়ার জীবনে যাতে দুকা না দেয়, সচেতন থাকা, সতর্ক থাকা, আর নিজেরে গেছে সবসময় প্রশ্ন করা, বাদ খাম নাফরমানি খাম তাকে বাঁচিয়া থাকা। সূরা বাকারার ৭৯ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজের হাতে কিছু বিধি লিখে নেয়, বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে সামান্য কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে, অথচ তাদের হাতের এ কামাই তাদের ধ্বংসের কারণ হবে। যা কিছু তারা হাসিল করেছে তাও তাদের ধ্বংসের কারণ হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অবিশ্বাসী হলে তারা কইতা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই নিজে কোরআন বানাইছেন, অনেক মন্তব্য করতো। আর যে বাইবেলটা হয়তো তারা যাই আল্লাহর তরফ তাকে তারা করতো।
কিন্তু এটা আগে তাওরাত আছিল আল্লাহর তরফ থেকে, আর তারা এটারে আর কি পরিবর্তন করে লাইছে। অবিশ্বাসী হলে এটারে অনেক পরিবর্তন করিয়া আর কি তারার সুবিধা বাদি তারার আইনগুলা নিজে নিজেই করছে, যেগুলো আর কি কঠিন যেগুলো আইন দিয়া দিসলা ওগুলো আর কি বদলাই লাইছে তারা। যেমন একবার ওলাহান একজন জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামর আর কি প্রশ্ন করছেন, তো আর কি তারা লুকাইয়া অনেক সময় বাদে প্রমাণ আইছে। তো ওলাখান আর কি অনেক জিনিস সকল তারা লুকাইয়া তারা কি নিজের হাতে লেখিয়া কয় যে এটা আল্লাহর তরফ থাকে। তো এটার লাগে ধ্বংস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলে এটার লাগে ধ্বংস। বর্তমান পরিস্থিতিও বাজারের মধ্যে অনেক জাল হাদিস, অনেক কথাবার্তা কইয়া কে বালা একটা উপদেশ দিয়াও কইব এটা আল্লাহর, কিন্তু এটাই যায় মিথ্যা, যে আল্লাহর কথা নাই। আর যদি আল্লাহর কথা কইয়া একটা বালা খামো যদিও এটা প্রচার করো আল্লাহর কথা কইয়া, এটা বড় মিথ্যা। এটা এলাকান মানুষ একে চিন্তা করেন না যে এলাকান। তো অহংকার পরিস্থিতির মাঝে অনেক আর কি বেজাল বার হয়েছে সব কিছু। হাদিসের মাঝেও আর কি অনেক নকল করিয়া অনেক করিয়া বার হয়েছে। তো এটা থেকে সাবধান সতর্কতা আর কি অবলম্বন করা, রেফারেন্স সহ আর কি যাচাই বাছাই করা। তার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝেও কইছেন কোনো আর কি যাচাই বাছাই করিয়া সব কিছু আর কি করা, যাচাই বাছাই করিয়া দেখা। এটা আর কি যেমন যে কোনো কথারেও আল্লাহর কথা কইয়া আর কি প্রচারণা করা। অনেক কল আইছে আর কি নকল করা, সব নকল করা। যেমন একজন কারির কোরআন তিলাওয়াতর মাঝে মিউজিক হারাই দেন, এটা হইল কি প্রতারণা। যে প্রতারণা মিউজিক হারাইয়া এবার কারির ওয়াজ চলের, আর এবার প্রতারণা করিয়া কি এটা নকল রিয়েল কারি হলে এটা করাইছেন না এরা কি। যেমন যে মানুষে এটা নিয়ে মিউজিক হারাইয়া এটা কি তারা বালা ফাইতা করে মানুষে বালাইত করি এটারে আর কি নকল করিয়া এটারে করি লাইছেন। তো এটা কি যে কোনো কোরআন তিলাওয়াত শুনলেও মিউজিক আছে নিনা না এটা কি ফলো করা, যাচাই করা, খেয়াল করা। যে অনেক কোরআন তিলাওয়াতের মাঝে মিউজিক ইসলামর দৃষ্টিতে এটা হারাম, মিউজিক অ্যালাউড নাই। তো এটা যাতে কি সতর্ক করা, যে সতর্ক থাকা আর কি এলাকান। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহার আমল চরিত্র খুব আর কি সুন্দর আছিল। তাইন তো ইলাহান তাইন যে কোরআন কইতা তাইন তো ইলাহান করতা না, তাই নিজে কইতা না যে নিজে বানাইছেন বা নিজে করছেন। তাইন আল্লাহর তরফ তাকি আইছে, তাইন তো এটা সত্য খান প্রচার করা। তো বিশ্বাসী হলে খুব চেষ্টা করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বন্ধ করতা করে, কিন্তু তাই না বন্ধ করছেন না। তান চাচা আবু তালিবে একবার তান ইয়া কইছেন যে তাই ওটা বন্ধ করার লাগে। তাই উঠিয়া কইছেন চাচা আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র তারা এনে দিলেও আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রচার আর কি ত্যাগ করতাম না। আর কি অনেক চেষ্টা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বন্ধ করার লাগে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইছেন আমার যদি চন্দ্র আর সূর্য আনিয়া দিলাও তবু আমি আর কি মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রচার বন্ধ করতাম না। তো ইলাহান আর কি অনেক চেষ্টা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে দিনের কাম বন্ধ করার লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বন্ধ করছেন না, চালাইয়া গেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমেও ইসলামর শান্তি, ইসলামর বিজয় দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এইটা লেগে আল্লাহর একটা রহমত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে যে রহমত হিসাবে ফাটাইছেন। আর একটা শান্তি শৃঙ্খলা সব কিছু নিয়ম কানুন ইসলামের মাধ্যমে করিয়া গেছেন, এটাই লাগে একটা আল্লাহর রহমত।
তো কি সাবধান সতর্কতা অবলম্বন করা যাতে হাদিস উদ্দিস এটা সহিভাবে দেখা কোরআন এটা সহিভাবে দেখা কোনো মৌলানার ওয়াজ বা কোনো কারির আগে কোরআন তিলাওয়াত শুনলে যাতে মিউজিক থাকে না ওলাহান আগে সতর্কতা অবলম্বন করা এটা কি 2 নম্বর ব্যবসায়ী হলে এটা করা পয়সা মানানি লাগি মিউজিক হারাইয়া যে তারার ওইতো করিয়া পয়সা বানাইতো করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা সতর্ক থাকার আগে চেষ্টা করতা কেয়ারফুল হইতা সতর্কতা অবলম্বন করতা জাযাকুমুল্লাহু খাইরান।